দর্শক আপনারা দেখছেন আমার পেছনে কিন্তু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উল্লাস। তারা কিন্তু উল্লাস উচ্ছ্বাসে ফেটে পড়ছে, কারণ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য এক থেকে 519 কোটি 15 লাখ টাকার ডিপিপি অনুমোদন হয়েছে আজকে। সেই খবর পাওয়ার পর থেকেই কিন্তু রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস 3-এ শিক্ষার্থীরা, অনশনরত শিক্ষার্থীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সেই খবর পেয়ে কিন্তু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, সর্বস্তরের শিক্ষার্থীরা ক্যাম্পাস 3-এ জড়ো হতে থাকে এবং সেখানে কিন্তু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্ছ্বাস করতে আমরা দেখেছি। প্রিয় দর্শক, দীর্ঘদিনের আন্দোলনের ফসল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। 2017 সালে শাহজাদপুরে প্রতিষ্ঠার পর থেকে কয়েকটি ভবন ভাড়া নিয়ে এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়, কিন্তু 9 বছর অতিক্রান্ত হয়ে গেলেও সরকারের সদিচ্ছার অভাবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি। এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সাথে ব্যাপক বৈষম্য করা হয়েছে। সেই বৈষম্য দূর করার লক্ষ্যে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গত বছর থেকে এই শিক্ষার্থীরা আন্দোলন করেছে। তারা স্থায়ী ক্যাম্পাসের জন্য তারা বগুড়া নগরবাড়ি মহাসড়ক অবরোধ করেছে, কখনো কখনো প্রশাসনিক ভবনে আন্দোলন করেছে, তালা দিয়েছে এবং গতকাল থেকে আজকে পর্যন্ত তারা আমরণ অনশনে গিয়েছিল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে। কিন্তু আজকে এই খবর পাওয়ার পর থেকেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে, সর্বস্তরের শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে, আনন্দ ছড়িয়ে পড়ে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষকদের একটা অংশ দেখতে পাচ্ছি, তারাও আনন্দে উদ্বেলিত, তারাও কিন্তু আন্দোলনে সমর্থন জুগিয়েছে, আন্দোলনে অংশগ্রহণ করেছে। প্রিয় দর্শক, যে সকল শিক্ষার্থীরা আন্দোলন সংগ্রাম করেছে তাদের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে একজন শিক্ষকের সাথে আমরা কথা বলবো, তার অনুভূতি জানার চেষ্টা করব, তার কাছে আন্দোলন এবং আজকের সুসংবাদের অনুভূতি আমরা জানার চেষ্টা করব। পরিচয়। ধন্যবাদ প্রত্যাশা নিউজ। আপনারা জানেন যে আমরা গত 26 জুলাই 2025 থেকে টানা আন্দোলন করছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং আমাদের সাথে শাহজাদপুরের স্থানীয় মানুষও যুক্ত হয়েছিল, বিভিন্ন সংগঠন যুক্ত হয়েছিল, সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আমরা সরকারকে কৃতজ্ঞতা জানাই। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ডিপিপি সেটি পাস হয়েছে, অনুমোদিত হয়েছে, বাস্তবায়ন দ্রুত হোক সেটি আমরা চাই এবং একই সাথে স্থানীয় প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই। আমি আমার শিক্ষার্থীদের মুখের যে হাসি, শিক্ষক হিসাবে এটি আমার সবথেকে বড় প্রাপ্তি এবং আমরা আগামী দিনেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এই এলাকার শিক্ষার উন্নয়নে যা যা করা দরকার আমরা সেটি করব। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন একজন শিক্ষক, তিনি কিন্তু তার অনুভূতি ব্যক্ত করছেন। কারণ আমরা দেখেছি আন্দোলন সংগ্রামে এই শিক্ষকেরা তাদের ছাত্রদের সাথে, তাদের সন্তানদের সাথে কিন্তু ওতপ্রোতভাবে আন্দোলনে সম্পৃক্ত ছিল এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের মাঝে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, উদ্দীপনা, উল্লাস আমরা দেখতে পাচ্ছি। আমি আন্দোলনকারী একজন শিক্ষার্থীর সাথে আমি কথা বলবো। তারা কিন্তু সামনে থেকে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এবং তারা আমরণ অনশনে অংশগ্রহণ করেছিল। আমি তার কাছে তাদের দীর্ঘদিনের আন্দোলন, বৈষম্য এবং আজকে ডিপিপি অনুমোদনের অনুভূতি আমরা জানার চেষ্টা করব। আমরা রবীন্দ্র শিক্ষার্থীরা আমাদের যৌক্তিক দাবি স্থায়ী ক্যাম্পাসের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি। আজকে আমাদের আন্দোলনের 23তম দিন। আমরা আন্দোলনের পর্যায়ক্রমে রোড ব্লকেট, রেল অবরোধ, বিভিন্ন কর্মসূচি দিয়েছি। গতকাল থেকে আমরা আমরণ অনশনের ডাক দিয়েছিলাম, আমরা আমরণ অনশন গিয়েছিলাম। আমরা বলেছিলাম গতকালকে যে যতক্ষণ পর্যন্ত আমাদের স্থায়ী ক্যাম্পাসে ডিপি পাস হবে ততক্ষণ পর্যন্ত আমরা অনশন ভাঙবো না। সেই জায়গা থেকে আজকে ডিপি পাস হয়েছে, প্রাথমিকভাবে আমাদের বিজয়। বর্তমান উপদেষ্টা পরিষদকে আমরা ধন্যবাদ, বর্তমান সরকারকে ধন্যবাদ দিতে চাই। হস্তান্তর করে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে রবি ঠাকুরের জমিতেই যেন স্থায়ী ক্যাম্পাসে দ্রুত নির্মাণ করা হয়, এতটুকু আমাদের এখন চাওয়া। ধন্যবাদ সবাইকে। আপনার কাছে আমি আরও একটি প্রশ্ন করব যে আপনারা যে দীর্ঘ আন্দোলন করেছেন, শাহজাদপুরবাসী আপনাদের আন্দোলনে কীরকম প্রতিক্রিয়া দেখিয়েছে? আসলে আমি রবীন্দ্র শিক্ষার্থী, তার সাথে আমার বড় পরিচয়, আমি শাহজাদপুরের সন্তান, আমার বাসাও শাহজাদপুরে। সেই জায়গা থেকে আমি ছোটোবেলা থেকেই দেখেছি শাহজাদপুরের বুকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হবে, এই নিয়ে অনেক আগে থেকে আন্দোলন চলছিল। একবার আমরা শুনেছিলাম কুষ্টিয়ার দিকে ক্যাম্পাসটা হওয়ার কথা ছিল, সেখান থেকে আন্দোলন সংগ্রাম করে শাহজাদপুরবাসী শাহজাদপুরের বুকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা অর্জন করেছিল। সেই জায়গা থেকে আমরা যখন বিভিন্ন পদে পদে বাধার সম্মুখীন হয়েছি স্থায়ী ক্যাম্পাসের নির্মাণের ক্ষেত্রে, এই শাহজাদপুরের মানুষ আমাদের পাশে থেকেছে। আমরা যেভাবে রাস্তাঘাট অবরোধ করেছি, মানে যারা সাধারণ মানুষ তারা ভোগান্তির শিকার হয়েছে, তাদের অর্থনৈতিকভাবে, সময়গতভাবে সব দিক থেকে তারা ক্ষতিগ্রস্ত। তারপরেও তারা আমাদের সাথে এসে আমাদের সমর্থন দিয়েছে, রাজপথে আমাদের সাথে দাঁড়িয়েছে। বিভিন্ন স্কুল কলেজ থেকে শুরু করে সচেতন নাগরিক থেকে সকল ধরনের মানুষ আমাদের পাশে ছিল। আমরা শাহজাদপুরবাসীকে ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ শিক্ষার্থী যারা আন্দোলনে
অতপ্রতভাবে আচ্ছা, ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, প্রিয় দর্শক। এই সকল শিক্ষার্থী কিন্তু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য সামনে থেকে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এবং তারা, আমরা দেখেছি যে গত 23 দিন যাবত তারা রাজপথে থেকে আন্দোলন করেছে। তারা বগুড়া নগরবাড়ি মহাসড়কে ঘন্টার পর ঘন্টা তীব্র গরমে রৌদ্রে পরে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করেছে। তারা হাটিকুমরুল হাইওয়ে গোল চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে তারা উত্তরবঙ্গ ব্লকেট করেছিল। পরবর্তীতে তারা যমুনা সেতুর সামনে অবস্থান করে তারা যমুনা সেতু ব্লকেট করেছিল। পরবর্তীতে আমরা দেখেছি উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের রেল লাইনের ওপরে তারা অবস্থান কর্মসূচি পালন করেছে। তারা বিভিন্নভাবে সরকারকে এই বিষয়টি গুরুত্ব আরোপ করার চেষ্টা করেছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কত দূর পর্যন্ত আন্দোলন করতে পারে, কারণ তারা আমাদের ইতিপূর্বেও জানিয়েছে যে তারা আন্দোলন করে স্বৈরাচারী সরকারকে পতন করিয়েছে এবং আন্দোলনের মাধ্যমেই তারা আবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি অনুমোদন করানোর জন্য জোর চেষ্টা চালিয়ে যাবেন এবং তার ফলশ্রুতিতেই কিন্তু আজকে একনেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডিপিপি 519 কোটি 15 লাখ টাকা অনুমোদন করা হয়েছে। আর এই ছিল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়